বন্ধু কইলো যে 1 লাখ টাকা নিয়ে আসলি 10 কোটি মতন তোলা যাবে না, যায় আব্বার কাছে জোরজার করে হলে আগে কিছু টাকা নিতে হবে। আরে আব্বা না অববেলায় কোন আছে? আব্বা দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে মানে? আছে আমার বন্ধুর সাথে দেখা করলাম। তার বন্ধু একটা গেম খেলছিল, দেখলাম তার বন্ধু দেখলাম খুব টাকা ইনকাম করছে। প্রত্যেকদিন রোদের মধ্যে কাজ করতে যাব, কি করতে আমি আমার আমার একটা রেপুটেশন আছে না, আমার হচ্ছে কিছু টাকা দাও, 10 লাখ মতন টাকা দাও। আমি হচ্ছে বন্ধুর কাছে যেয়ে 10 কোটি মতন টাকা গুছিয়ে নিয়ে আসছি। রাতারাতি তোমার মনে করো গাড়ি বাড়ি তোমার সুখ শান্তি সবকিছু দিয়ে ফেলাবো। তুমি খালি আমার 10 লাখ টাকা দাও, বিকাশে 10 লাখ টাকা পাঠাই দাও। আচ্ছা ঠিক আছে মনি, তাহলে তোমার আছে বিকাশে আমি দিয়ে দিচ্ছি। তুমি আছে যে কালকে তাহলে আমার গাড়ি বাড়ি করে দিবা কালকে। তোমার এনা আছে যে বিকাশ আমি টাকা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা তাহলে তাহলে আমি তুমি টাকা পাঠাও, আমি বন্ধু আবার চলে যাবে নাকি থাকবে না, আমি দিয়ে ওর কাছে ধরি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার আমি বিকাশে দিয়ে দিচ্ছি, তাহলে তুমি যাও। আচ্ছা তাহলে আর তুমি নিশ্চিন্তে বাড়িতে শুয়ে থাকো। তোমার ঠিক আছে, রাতারাতি মনে করো তোমার বড় লোককে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনি, যাও তাহলে। আচ্ছা তুমি তাহলে বাড়ি যাও। বন্ধুরা গিয়ে কব টাকা পয়সা যা আছে কোটিপতি বানায় তারপর বাড়ি যাবে। আর টাকা পয়সা হলে ঘর বাড়ি করে বিয়ে করবো, বাবার কাউ বিয়ে দেবে না, কাজ কাম কিছু করবো না। বন্ধু বাপের কাছে 10 লাখ টাকা নিয়ে আইছি, আজ গাড়ি বাড়ি সব করে ফেলে দেবো। আমি আমার বিকাশ থেকে টাকা মেরে দিছি, তোরটাই খেলে আমি আর অ্যাকাউন্ট করছি না খামাখা। আচ্ছা তাহলে আমি টাকা মেরে দিচ্ছি। আচ্ছা এটা গেছে নাকি দেখ? এ বন্ধু চলে গেছে অ্যাকাউন্ট দিয়ে দেখ। 1 লাখ গেছে? হ্যাঁ 1 লাখ গেছে। আচ্ছা তাহলে আছে এই 1 লাখ দিয়ে শুরু করি আপাতত এখন। 1 লাখ দে তাহলে, আর ওই 9 লাখ থাক, যদি হেরে যায় তাহলে আবার ঘর বানি মোটরসাইকেল কিনে। না তা তো দেখছি তাহলে মারে। আচ্ছা বনি কি রে বন্ধু 10 টাকা রে ভালোই তো দিচ্ছে রে বন্ধু। মানি কামিন তো খেললাই এখন আই অ্যাবাউটার ঢুকি এখানে। মানে যদি 1 লাখ ধরি 2 গুণে গেলে 2 লাখ। এ আগে ধর, আমি তো এইটাই খুঁজছি তাড়াতাড়ি মনে কর টাকা নিয়ে বাড়ি যাবো। বন্ধু খালি আছে মারে, দেখি কি হয়। দিলাম মেরে দে দে মা। কপালে যা আছে উঠছে বন্ধু, উঠছে দেখ বন্ধু উঠছে। আরে বন্ধু দেখলাম হচ্ছে বন্ধু তুই আমার কি সর্বনাশ করে। তুই বন্ধু তুই অত টেনশন নিস না, আমার বাপের জমি বেচা টাকা দিচ্ছে 10 লাখ, ওটা তো 1 লাখ দিয়ে দিচ্ছি তো। জানে পানি এসলো, ওই 1 লাখ আবার খেলবো। আর আমি ওর ভিতরে যাব না। এই যে কানে মুড়া দিলাম, এই ধর ফোন ধর, এই যে কান ব্রাশ করলাম, আর কোনোদিন জোর সাইডে আমি ঢুকবো না। এই কান ব্রাশ করলাম না, আর কোনোদিন জোর সাইডে ঢুকবো না। বন্ধু তুই এই গেমটা তোর খেলার কারণ জানিস? তোর বাবা আমার রাস্তায় দেখা হইলো, হ্যাঁ তোর বাবা আমার কইলো যে ভাই আমার ছেলে এই জুয়ায় যে পুরো খারাপ হয়ে গিয়েছে, তা তুই একটু কিছু কর। এই জন্যই তোর কলাম যে তোর বাপের কাছে যা, যে টাকা নেয় 10 লাখ। বন্ধু এই জুয়ার মুখে আর কোনোদিন ঢুকবি নে, এর জন্য আমার বাপের 10 লাখ টাকা ছিল তাও ধ্বংস করে দিয়েছি। রাখ বন্ধু, তুই আমার অনেক কিছু শিখালি। আমি আর কোনোদিন জোর সাইড তো দূরে থাক, অনলাইন প্ল্যাটফর্মে যেসব গেম আছে কোনো কিছু করব না। আজকে তো এই যে কান ব্রাশ করলাম, আমি আর কোনোদিন কোনো গেম খেলবো না। বন্ধু আচ্ছা তোর 1 লাখ টাকা তোর ওই অ্যাকাউন্টে মেরে দিচ্ছি। ঠিক আছে বন্ধু, তুই আছে টাকাটা মেরে দিস। আর কোনোদিন বলো এইসব গেম খেলবি? আমি আর জীবনে কোনোদিন অনলাইন প্ল্যাটফর্মে ঢুকবো না। খালি বন্ধু বাড়ি দুইজনে একসাথে, তাহলে তুই তো আমার একটা টিপস দিলি, তোর তাহলে এখন হোটেলে খাওয়াতে হবে, তুই চ। আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের সচেতনমূলক ভিডিও। যারা ইয়াং জেনারেশন আছেন তারা এই গেমের প্রতি আসক্ত খুব, তাই জন্য যারা ইয়াং জেনারেশন আছেন তারা এই গেম থেকে বিরত থাকবেন। যদি আপনাদের আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।